গড়ি কাওয়া ছিল বাসার সবার আদুরে, কিন্তু ছোটবেলায় গড়িকে কালুর সাথে বিয়ে দিয়ে দেয়। এই কারণে সে মাও হতে চায় না। না জানি কবে তুমি ডিম পারবে, তারপরে আমার সন্তান আসবে ঘরে, আমাকে আব্বু আব্বু বলে ডাক পারবে, আমার ঘরে চিল্লাপাল্লা হবে। কালুজি, আমি এখনো ছোট, এখন আমি বাচ্চা নিব না। আমি এখন বাচ্চা কেন নেব? তুমি যদি সন্তান নিতে না চাও তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমার কথা, তুমি হয়তো আমাকে সন্তান দিবে, না হলে তুমি ঘর থেকে বের হয়ে যাবে। তুমি এটা কি শুরু করেছো? হ্যাঁ, সংসারে ঝগড়া সৃষ্টি করতে চাও তুমি? কেন তুমি সন্তান নেবে না? গড়ি কাওয়া সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার প্রতিবেশীর সাথে দেখা হয়। ঘড়ি, কি হয়েছে? তোমাকে দেখে খুব মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। প্রতিবেশী আপু, তোমাকে আর কি বলবো? তুমি তো জানো ছোটবেলা কালুর সাথে আমার মা আমাকে বিয়ে দিয়েছে। ও বাচ্চা নিতে চায়, কিন্তু আমি বাচ্চা নিতে চাই না। এই নিয়ে আমাদের ভিতরে অনেক ঝগড়া সৃষ্টি হয়েছে। আমার কোনো কিছু ভালো লাগছে না। এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যাই না। তুমি একটা কাজ করো, মানুষের বাসায় চলে যাও, সেখান থেকে একটা ডিম এনে তোমার বাসায় রেখে দাও। তাহলে এভাবে তোমার কিছুদিন অনেক আরামেই কেটে যাবে, তোমার স্বামী বুঝতেও পারবে না। আপু, তুমি এটা কি কইতাছো? যদি আমার স্বামী দেখে যে ডিম থেকে মুরগির বাচ্চা বেরোছে, তাহলে আমাকে তো মাইরেই ফেলাইবো আমার স্বামী। ডিম আনার পর কিছুদিন পরে ডিমটা তুমি নষ্ট করে দিবে, তারপরে তোমাকে এভাবে প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ করলে তাহলে তুমি ভালো ভালো খাবার খেতে পারবে, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। আপু, তুমি তো আমাকে ভালো একটা বুদ্ধি দিয়েছো, আমি তো এটা ভেবেই দেখিনি। এখন থেকে আমার আর মাও হতে হবে না, আর আমার কষ্ট হবে না, আমার খাবার দাবারও খুব ভালো হবে, আমার শরীরটাও ভালো থাকবে। 2-3 দিন পর তখন গড়ি কাওয়া তখন একটি গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে একটি কৃষকের বাসার সামনে গিয়ে তার গাছের সামনে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বউ যখন মুরগিকে খাবার দিতে চলে আসে, তখন ওই ঢাকনাটা খুলে যখনই খাবার দিতে যায়, এদিকে গড়ি পাখি বসে প্রস্তুতি নিচ্ছিল। সে তখন উড়ে এসে সেখান থেকে একটি মুরগির আন্ডা নিয়ে উড়ে পালিয়ে চলে যায়। দুষ্টু কাওয়া আমার মুরগির ডিম নিয়ে উড়ে চলে গেল, ওকে পেলে মেরেই ফেলবো। ঘড়ি কাওয়ার একটু দেরি করে না, পিছন দিকে তাকিয়েও দেখে না সে কি করছে। তখন সে বাসায় গিয়ে তখন তার বাসায় ডিমটাকে রেখে দেয়। রেখে দিয়ে যখন বিকাল টাইম হয়, তখন কালু কেওয়া উঠতে উঠতে বাসায় চলে আসে। এদিকে তখন সে ডিম দেখে খুব খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে, কালু, তুমি হবাই আসলে, আমি কখন থেকে অপেক্ষা করছি, আমি ডিম পেরেছি দেখো। ঘড়ির কথা শুনে তখন কালু কেওয়া অনেক খুশি হয়ে যায়। তখন সে নাচতে থাকে খুশির কারণে। জনগরি, আজকে আমি খুব খুশি, তুমি ডিম পেরেছো, আমার একটা সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার কি মজা আনন্দ লাগছে। কালু, আজকে আমি ভাত খাবো না, আজকে আমি ফল খাবো, আমার ফল খাইতে মন চাইছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা খেতেছো তাই খাওয়াবো তোমাকে, আমি ফল নিয়ে আসছি, তুমি থাকো এখানে। কালু কাওয়া খুশির কারণে সে ঘর থেকে উড়ে চলে যায়। সে অনেক খুশি ছিল। কবুতর ভাই, আমার বউ না ডিম পেরেছে, আমারও সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার যে কি আনন্দ লাগছে। টুনটুনি পাখি, আমার না বউ না ডিম পেরেছে, আমারও না সন্তান হবে, আমি অনেক খুশি। আমার বউর জন্য আমি না ফল আনতে যাচ্ছি। কালো কাওয়া ভাইয়া, তোমার বউকে করে বেশি করে যত্ন নিও, খাবার খাইও, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করো, তার সাথে কোনো রাগারাগি করো না, ওকে ভালোবাসার চেষ্টা করো তাকে বেশি বেশি। ঘড়ি এখন খুব ভালো মতো প্রতিদিনই ফল খেতে পেত। এখন আর তাকে খাবার খাওয়াতো না, শুধু খালি ফল ফলসি খাওয়াতো। এভাবে কিছুদিন কেটে যায়। গরিব ভাবতে থাকে, ডিমটাকে আজকে আমি নষ্ট করে দিব, না হলে সে আসার আগে আমাকে সবকিছু করতে হবে। সে এসে গেলে আর নষ্ট করতে পারবো না, বলে যাবো ডিমটা নষ্ট হয়ে গেছে। এসব কথা ভাবতেছিল, তখন কালো কাওয়া তার জন্য ফল নিয়ে সেখানে চলে আসে। কালো, তুমি আজকে তো সকাল সকালে বাসায় চলে এলে, পর্যন্ত তুমি সন্ধ্যার আগে বাসায় আসো না। এখন আমার বাইরে থাকতে ভালো লাগে না, তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, না তুমি খাবার খাও, আমি আমার ডিমটাকে পাড়া দিচ্ছি, আমার সন্তানকে পাড়া দিচ্ছি। ঘড়ি কাওয়া ফল দেখে ফল খেতে বসে যায়, কিন্তু এদিকে হঠাৎ করে ডিমের ভিতর থেকে কেমন যেন নড়াচড়ার শব্দ আসে। তখন সে ডিমটার দিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে ডিমটা ভেঙে সেই ডিমের ভিতর থেকে একটি মুরগির বাচ্চা বেরিয়ে এসে এদিকে এটা দেখে অবাক হয়ে যায়। তখন মুরগির মতো সে ডাকতে থাকে, গৌরী, তুই আমার সাথে বেমানি কেন করলি? আমি তো কি ক্ষতি করেছি? তুই মুরগির ডিম চুরি করে এনে তুই আমাকে বোকা বানিয়েছিস, এটা তুই কেন করলি আমার সাথে? কালু, তুমি বিশ্বাস করো, আমি জানি না এসব কি করে হলো, বিশ্বাস করো আমাকে, আমি জানি না এসব কি করে হয়ে গেল। দেখ গৌরী, আমি তোর স্বামী, আমি কোনো মুরগি নই যে আমি মুরগির ডিম দিব। তুই ভালো করে জানিস এটা তুই কি ভুল করেছিস। তখন মুরগির বাচ্চা কালো কাওয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন মুরগির বাচ্চা তখন ডাকতে থাকে। তখন কালো কাওয়া আরো রেগে যায়। তখন বলে যায়, বেঈমান কোথাকার,
টাকা তুই যা যা এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, আমার ঘরে কিন্তু ফিরে আর আসবি না, যা। কালো কাউয়া তখন গড়িকে সেখান থেকে মারতে মারতে ঘর থেকে তখন তাকে বের করে দেয়। এদিকে গড়ি তখন উঠতে উঠতে টুনটুনির কাছে তখন সে চলে আসে। টুনটুনি পাখি তুমি আমাকে বাঁচাও, কালো আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। গড়ি কাউয়া কাঁদতে কাঁদতে টুনটুনির কাছে সব বিষয় সবকিছু তখন খুলে বলে দেয়। আমার সব ধরনের প্ল্যান ফেল হয়ে গেল, এখন আমি কি করবো? ডিমটা আমি আজকে ফেলে দিতে চেয়েছিলাম, তখনই কালো এসে আমাকে দেখে ফেলে। দেখো গরি, তুমি তোমার স্বামীর বিশ্বাস ভেঙেছো। ও তো অনেক খুশি ছিল, সবার কাছে বলে বেরিয়েছে যে আমার সন্তান হবে, কিন্তু এখন তাকে গিয়ে আমি কি বলবো, এখন কিছু বুঝতে পারছি না। টুনটুনি পাখি আমি জানি কালো তোমার ভালো বন্ধু, তোমার কথা শুনবে। তুমি একবার আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি ভুল করেছি জানি, আমি ডিমও দিব, আমি তার সন্তানও মানুষ করে দিব। আমি কথা সেরকম ভুল আমি আর কোনো সময় করবো না। টুনটুনি পাখি তখন কালোর কাছে গিয়ে বলতে থাকে, এ বন্ধু দেখো, তুমি যা কিছু হয়েছে ভুলে যাও, ওকে তুমি মাফ করে দাও। ওর ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। গুরি শুনে নাও, একটা ঘরে পোলাপান ছাড়া কখনো কারো ভালো লাগে না। পোলাপানি সংসারের সবচেয়ে সৌন্দর্য। আর সেই তুমি সন্তান নেই মিথ্যা কথা বলছো। সন্তান যখন তুমি নাওনি তখন তো তোমাকে আমি কিছু বলিনি, খালি রাগারাগি করতাম একটু, এছাড়া তো কিছু না। কিন্তু তুমি আমার সাথে বেমানি কেন করলে? কালো তুমি আমাকে মাফ করে দাও। আমার যে প্রতিবেশী আছে না, ওই আপুটা, তার কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল। কালো কাউয়া তখন গড়িকে মাফ করে দেয়। কিন্তু কিছুদিন পর গড়ি আবারও একটা ডিম পারে। এদিকে কালো কাউয়া মনে মনে ভয় পেয়ে থাকে যে যদি ও আবরে এমনটা করে থাকে, মুরগির ডিম এনে থাকে, তাহলে আমি এবার ওকে মেরেই ফেলাবো। ঘুরি তখন বলতে থাকে, দেখো আগের বার ভুল করেছি, এবার আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো আমাকে, এবার আমি আর কোনো রকম ভুল করিনি। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কারোর সাথে কোনো বেমানি করা ঠিক না। মানুষের সাথে ভালোভাবে চলতে হয়, সৎভাবে চলাফেরা করতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।